নমস্কার বন্ধুরা। যদি আপনি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে থাকেন, সেটা অনলাইন হোক বা অফলাইন, কিন্তু এখনও অবধি আপনি টাকা পাননি। তো তাহলে আপনি কী করবেন? তো সেটাই কিন্তু এই ভিডিওতে আজকে বলব। এবং সরকার কিন্তু আপনাদের জন্য একটা নতুন হেল্পলাইন নাম্বার চালু করেছে, যেখানে ফোন করে আপনি কিন্তু আপনার সরাসরি সমস্যার কথা জানাতে পারবেন এবং আপনার সমস্যার সমাধান কিন্তু ফোনের মাধ্যমেই হয়ে যাবে। তো একটা কল করলে কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। তো কোন সেই নাম্বার এবং কখন ফোন করলে আপনি ফোনে পাবেন, সমস্ত কিছু এই ডিটেলস ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, সরকার যে নাম্বারটা চালু করেছে, তো পশ্চিমবঙ্গ সরকার জনগণের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের সহায়তার লক্ষ্যে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন গণ অভিযোগ কর্মসূচি চালু করেছে। যেমনটা আগে ছিল দিদিকে বলো যে মোবাইল নাম্বার। তো দেখুন, এই কর্মসূচির আওতায় নাগরিকরা সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং অন্যান্য প্রশাসনিক বিষয় সংক্রান্ত সমস্যার সম্পর্কে সরাসরি সরকারকে অবহিত করতে পারবেন। তো এর জন্যই এবার চালু করা হলো অফিসিয়াল পোর্টাল। আপনার সরকার আপনার পাশে কর্মসূচির অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যে কোনো জনকল্যাণমূলক অভিযোগ জানানো যাবে। পাওয়া যাবে প্রয়োজনীয় সাহায্যও। আচ্ছা, এবার আসছি কীভাবে আপনি অ্যাড্রেসে পৌঁছবেন। দেখুন, এই যে পোর্টালটা দেওয়া হয়েছে cmo.wp.gov.in/landing, সেখানে নিজে থেকে টাইপিং করে অভিযোগ জানাতে পারবেন, কিংবা অডিও ক্লিপ দিয়ে অভিযোগ জানানোর সুবিধা রয়েছে। তো এরপর আসছে হেল্পলাইন নাম্বার। দেখুন, অভিযোগ জানানোর প্রক্রিয়াটি খুবই সহজ করা হয়েছে। যে হেল্পলাইন নাম্বার চালু করেছে সেই নাম্বারটি হলো 8282082820। এই নাম্বারে ফোন করে তাদের অভিযোগ জানাতে বা সরকারের সহায়তা চাইতে পারবেন। এছাড়া নাগরিকরা একটি ইমেল আইডিও আপনাদের দেওয়া হয়েছে, সেখানে আপনারা ইমেলও করতে পারবেন। সেই ইমেল আইডিটা হলো ASAP, অর্থাৎ আপনার সরকার আপনার পাশে @wp.gov.in। এখানে আপনি ইমেলও পাঠাতে পারেন আপনার অভিযোগ সহ। যে আপনার অভিযোগ আছে সেটা আপনি এখানে ডিরেক্টলি ইমেল করতে পারেন। তো এই পরিষেবাটি সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চালু থাকবে। এই সময়ের মধ্যে নাগরিকরা ওয়েবসাইট, ফোন বা ইমেল করে তাদের অভিযোগ জানাতে